আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো যেহেতু আমি অর্ডারের কাজ করতেছিলাম, সেই ক্ষেত্রে আমি অল্প অল্প ভিডিও করেছিলাম। তো যেহেতু আমি এরকমই কাজ করি আর কি, বেকিংয়ের কাজ আর ফ্রোজেন আইটেম নিয়ে কাজ করি। কিন্তু ফার্স্ট টাইম এই নাস্তার আইটেমগুলো নিয়েছিলাম আর কি। তো যখনই আসলে কাজগুলা করতেছিলাম অল্প অল্প করে সবার সাথে শেয়ার করার জন্য ক্লিপ নিয়েছিলাম। তো আমার অর্ডার ছিল প্রায় 150 পিস পাটিসাপটা, তারপরে ছিল 150 পিস চিটা রুটি বা হাত জারা পিঠা, যেটাই বলেন। তো আমাদের চিটামার বাসায় বলি হাত জারা পিঠা আর কি। তো এখন আমি পাটিসাপটা বানাচ্ছিলাম। পাটিসাপটা আমি নারকেল দিয়ে বানাচ্ছিলাম, যেহেতু অনেক বেশি পিঠার অর্ডার ছিল। তো আলহামদুলিল্লাহ। তো আসলে এরই মধ্যে কিন্তু অনেক কিছু আসলে বলা হয় না, দেখানো হয় না, আসলে যাক সব কিছু আসলে শেয়ার করা যায় না। তো এর মধ্যে পরোটাগুলো রেডি করে নিচ্ছি। প্রায় 50 পিস পরোটার অর্ডার ছিল। তো এর মধ্যে আমি পরোটা রেডি করেছিলাম টোটাল 2 কেজি দিয়ে। আমি 48টা পরোটা রেডি করেছি। তো 2টা কম হয়েছে। তো তারপর আর সময়ও ছিল না, আমি আর রেডি করিনি। ওই 48 পিসে পরোটা দিয়েছিলাম। তো এরপর সবার শেষে রেডি করতেছি আমাদের চিটংয়ের ভাষায় হাত জারা পিঠা বলে। তো অনেকে আসলে এটাকে চিটা রুটি এরকম আর কি, যে যাই বলে আর কি। তো এটা আমাদের চিটংয়ের ভাষায় সবাই বলে হাত জারা পিঠা। তো হাত জারা পিঠা বানাতে গিয়ে দেখেন চারিদিকের অবস্থা। তো আলহামদুলিল্লাহ এগুলো বানাতে বেশিক্ষণ টাইম লাগেনি। তো এগুলাও রেডি করে নিয়েছি। তো এর মধ্যে আমি 2 কেজি চাউল দিয়ে টোটাল 90 পিস হাত জারা পিঠা বানিয়েছিলাম। তো যাই হয়েছে আর কি, এগুলো আসলে আবার নতুন করে তৈরি করার তেমন সুযোগ ছিল না। তো যতটুকু হয়েছে আমি ততটুকুই দিয়েছিলাম। তো এর মধ্যে পরোটা দিয়েছিলাম টোটাল 48 পিস। তারপরে হাত জারা পিঠা দিয়েছিলাম 90 পিস। তারপর পাটিসাপটা দিয়েছিলাম প্রায় 120 পিস মতো। আলহামদুলিল্লাহ সবগুলো পাটিসাপটাও তৈরি করা হয়েছে। অল্প কিছু বাকি ছিল, এগুলো আমি ব্যাটার রেডি করে দিয়ে দিয়েছি। যাক সবার সাথে অল্প অল্প ক্লিপ নিয়ে শেয়ার করতে পেরেছি, ওটাই যথেষ্ট। যেহেতু আমি সব কিছু সবার সাথে শেয়ার করি আর কি। তো এখানে হালকা করে সেকে আমি পরোটাগুলোকে একটু ঠান্ডা করতে রেখে দিয়েছি। সকালে আমি এগুলাকে বেজেই দিব, যেহেতু এগুলা সকালের নাস্তার জন্য অর্ডার করা হয়েছে আর কি। তো আমি তো সবসময় ফ্রোজেনই আইটেমই দিই। তো এগুলো আর ফ্রোজেন করতে হয়নি, সকালে আবারও বেজে দিতে হয়েছে আর কি। তো আলহামদুলিল্লাহ সবগুলো আসলে অনেকটা সুন্দর হয়েছে। আর মাশাল্লাহ পরোটাগুলো এতটাই ভালো হয়েছে। তো আসলে আমি আমার হাতের কাজ বলতেছি না। তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এতটুকু কাজ যে আমি সুস্থ মতো করতে পেরেছি। তো সেটার জন্য। আর এটাই ছিল আমার ফার্স্ট টাইমে বড় অর্ডার আর কি। এতগুলো একসঙ্গে নাস্তার ফ্রোজেন আইটেম ডেলিভারি দিলাম আর কি। আলহামদুলিল্লাহ ওনারাও ভালো কিন্তু খুব রিভিউ দিয়েছে, ওনাদের নাকি নাস্তা অনেক ভালো লেগেছে। তো এটাতেই কিন্তু আমি আরও কাজ করার আগ্রহটা পেয়েছি আর কি। তবে কিন্তু খুবই কষ্ট হয়েছে, যেহেতু একা হাতে আমার সব কিছু সামলাতে হয় আর কি। তো এখন সকালের দিক দিয়ে প্রায় ডেলিভারি দেওয়ার আধা ঘন্টা আগে আমি পরোটাগুলোকে সেকে দিয়ে দিচ্ছি। এগুলো একটা বক্স করে দিব। আলহামদুলিল্লাহ যখন দিয়েছিলাম তখনই কিন্তু আসলে গরম ছিল এগুলা। তারপর এর সাথে যাবে মুরগিটা আমি অল্প আলু দিয়ে রান্না করেছিলাম, ওনারা যেরকম বলেছিল আর কি। তো ব্রয়লার মুরগিতে আসলে তার বেশি ঝোল দেওয়ার আসলে সুযোগ ছিল না। তো ঝোল নাকি একটু কম হয়েছে। তো কিছু করার নেই, আলহামদুলিল্লাহ সব কিন্তু আইটেম রেডি করেছি। এখন প্যাকিংয়ের কাজ চলতেছে। তো আমাকে আমার ছেলে হেল্প করতেছিল। ও কিন্তু সব প্যাক করে এখন রেডি করতেছিল। তো নিচে কিন্তু গাড়ি এসে বসে আছে, ওনারা গাড়ি পাঠিয়েছিল এগুলা নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন এই কাজগুলা যাতে আমি করতে পেরেছি, সময় মতো ডেলিভারি দিতে পেরেছি, যেহেতু এটাই আমার ফার্স্ট অর্ডার ছিল এরকম নাস্তার। তো সবাই দোয়া করবেন।